আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। এখন আমি কিছু প্র্যাকটিক্যাল বিষয় শেয়ার করব। ইংরেজি তো শেখাই, প্রতিদিনই কম বেশি শেখাই, কিন্তু জীবনের আরও কিছু বিষয় সম্পর্কে আমাদের কিছু কিছু সঠিক ধারণা থাকা দরকার। তো আসলে আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, ইফতারের আর অল্প সময় বাকি আছে, মানে আছে সময় আছে সামনে। তো ইফতারের আগে আমাদের ইফতারি নিয়ে সামনে বসা উচিত, বসে কিছু দোয়া দুরুদ পাঠ করা, তাই না, আল্লাহর কাছে প্রার্থনা করা। তো সেটা করার সময় আছে ইনশাল্লাহ। তো তারপরে আমি কিছু প্র্যাকটিক্যাল বিষয় শেয়ার করব, মনোযোগ দিয়ে শুনবেন। আসলে রমজান মাসে আমাদের ইফতার কেমন হওয়া উচিত, কিভাবে ইফতার করলে, কিভাবে সেহরি করলে, বা কী ধরনের খাবার কি পরিমাণ খেলে হয়তো আমরা সুস্থ থাকতে পারি আল্লাহর ইচ্ছায়, সে বিষয়ে কিন্তু কথা বলবো। তো আপনারা একটু খেয়াল করে শুনবেন যদি হাতে সময় থাকে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে আমি ইফতারি প্রিপারেশন নিয়েছি, আসলে এটা শো আপ করছি না যে আমি কি খাই বা না খাই, ব্যাপারটা তা না। তবে হ্যাঁ, মানে কি পরিমাণ খাবার কোনটা খেলে আমি সুস্থতার সাথে দিন কাটাতে পাচ্ছি, যেটা হ্যাঁ প্র্যাকটিক্যালি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থতার সাথেই কাটাচ্ছি। বিগত প্রায় অর্ধেক রোজা হয়ে গেল, মানে 14-15টা, আজকে মনে হয় 14তম না 15তম রোজা সম্ভবত। তো যাই হোক, তো আল্লাহর ইচ্ছায় সুস্থ আছি ইনশাআল্লাহ, এবং আশা করছি আল্লাহ তাআলা রহমত থাকলে ইনশাআল্লাহ বাকি রমজানের দিনগুলিও সুস্থতার সাথে কাটাবো। তো খাবারের পরিমাণ, এখন খাবার ব্যাপার হচ্ছে যে অনেক অনেক ইফতার সামগ্রী, বিভিন্ন ধরনের আইটেম, 20 ধরনের, 30 ধরনের, 40-50 ধরনের আইটেম আমাদেরকে জোগাড় করতে হবে, ব্যাপারটা তা নয়। ইফতার মানে কি? নাস্তা, যেটার মাধ্যমে আমরা আমাদের ফাস্টটাকে ব্রেক করছি, তাই না? তো তারপরেও সাধ্য অনুযায়ী যে যা মোটামুটি সম্ভব আমরা জোগাড় করতে পারি। যেমন আমি বলেছিলাম আপনাদেরকে, আমাদের ইউটিউবের ভিডিও ক্লাসে বলে থাকি যে ফল খাবার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব। রিসেন্ট একটা পোস্ট আমি দিয়েছি যে ডাবের পানিও খাবেন যদি সম্ভব হয়, কারণ ডাবও অনেক দামি, ব্যয়বহুল হয়ে গেছে বর্তমানে, রমজানে অনেক দাম বেড়ে গেছে, আপনারা জানেন যারা ডাব খেয়ে থাকেন। তো ব্যাপার হচ্ছে যে আমার হাতে যে ফলগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে খেয়াল করে দেখলে বুঝবেন যে এখানে আপেল কিন্তু ফুল আপেল না, আপেলের মাত্র 2টা পিচ, এখানে 2 পিচ, 2 টুকরা আপেল, 2 টুকরা লেবু, ঠিক আছে, এটা মালটা বা কমলা যাই বলেন না কেন, লেবু, খেজুর 2 পিস খেজুর, এখানে অল্প কিছু এই যে লাল রঙের যেটা দেখছেন এটা তো আপনারা জানেন, অনেকে বেদনা বলে বা কেউ ডালিম বলে। আঙুরও দেখেন মাত্র কয়েক পিস, অনেক বেশি না, হ্যাঁ মাত্র কয়েক পিস। তো এই সব ধরনের ফলই আপনাকে খেতে হবে সুস্থ থাকার জন্য, ব্যাপারটা তা না। আমার পক্ষে এগুলোই জোগাড় করা সম্ভব হয়েছে, আমি এগুলো জোগাড় করতে পেরেছি আল্লাহর ইচ্ছায়, যাক আলহামদুলিল্লাহ। সো আমি এইগুলো গ্রহণ করছি, এটা হচ্ছে ফলের পর্ব যাচ্ছে। এবং পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অনেকে কলাও খাই। কলা, এই যে 1 পিস কলা আছে, ঠিক আছে, কলা 1 পিস খাওয়া যেতে পারে। বিশেষ করে কলা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যর যে সমস্যা বা অনেকে টয়লেটের সমস্যা থাকে সেটা অনেক সময় শিথিল হবে, ভালো হবে। সরি, শসা মাত্র আস্ত বা পূর্ণ শসা না, মাত্র 2 পিস কেটে নেওয়া হয়েছে, মাত্র 2 পিস, কিন্তু বেশি না, খেলে তো খাওয়াই যায়। আচ্ছা, লেবু, এটা হচ্ছে কাগজি লেবু বা পাতি লেবু আমরা যেটাকে বলি, কাগজি লেবু অনেকে আমরা ভাতের সাথে খাই, সবজিতে খাই মিশিয়ে। এটা আমরা ছোলার সাথে, এই যে আমার সামনে আরও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আবার ভাববেন না যে অনেক বেশি বেশি খাবার খাচ্ছি, আসলে খাবার পরিমাণ কম। ছোলা, এখানে ছোলার সাথে কিন্তু একটু মিক্সড করা হয়েছে, যেমন ছোলার সাথে তো আলু থাকেই, অনেকে আলু দেয়, ভালো লাগে। আবার আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে ডিম মিশিয়েছি, হ্যাঁ, ডিম কুচি কুচি করে কেটে ছোলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন এটা ছোলাটা খাওয়া হবে তখন এই লেবুটা চিপে রসটার সাথে মিক্সড করে একটু ভালো লাগে খেতে, হ্যাঁ, এই আর কি। তবে ছোলাটাও কম খাবেন, কারণ ছোলাটা কিন্তু স্পাইসি ফুড। তো ছোলার মধ্যে ছোলাটাকে আপনি আরও যদি একটু টেস্টি করতে চান, সেটা হচ্ছে যে খুব বেশি মশলা না খাওয়াই ভালো। ছোলার সাথে আলু রয়েছে, ডিম রয়েছে, তারপরে ধনিয়া পাতা রয়েছে, যেটা আপনারা অনেকেই হয়তো ধনিয়া পাতা পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, বাট আই লাইক ইট। ধনিয়া পাতা ইংরেজি জানেন তো, কোরিয়ান্ডার লিভস যেটা, হ্যাঁ কোরিয়ান্ডার লিভস, ওকে। তো এগুলোর আর ইংরেজি ব্যবহার করছি না, আসলে কিভাবে কি করলে মোটামুটি একটু ভালো থাকতে পারি আমরা সেই ব্যাপারে ধারণা দিচ্ছি। তো লেবু, এটা গেল, এ বিষয়ে আমি বলেছি। এই দেখেন, আমি রিসেন্টলি সিঙ্গাড়া বানাবেন কীভাবে তার একটা দিয়েছিলাম, এটা আমাদের সে হাতে বানানো সিঙ্গাড়া। একটু কালারটা কেমন হয়ে গেছে তাই না, ভাজা হয়েছে, হাতে বানানো সিঙ্গাড়া, হোমমেড সিঙ্গাড়া, বাইরের না। বাইরের খাবার আমরা অনেকেই কিনি, যাদের পক্ষে সম্ভব হয় না বাড়িতে তৈরি করা, ব্যস্ততা বা সময়ের অভাবে বা কোনো ব্যক্তির অভাবে, তারা হয়তো তাৎক্ষণিকভাবে বাইরে থেকে কিনে খান। তো এটাও মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, তবে আমার পরামর্শ যে ট্রাই টু অ্যাভয়েড স্ট্রিট ফুড, মানে বাইরের যে খাবারগুলো এগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। 1 পিস বেগুনি, এটাও কিন্তু ভাজা পোড়ার মধ্যে পড়ে গেল, এই ভাজা পোড়াটা এড়িয়ে চলতে হবে যতদূর সম্ভব। তারপরেও সারাদিন রোজা রাখার পরে একটু মাঝে মধ্যে হালকা পাতলা খেলে একটু ভালোই লাগে, তবে চেষ্টা করবেন এড়িয়ে যাবার জন্য। অনেক ভাজা পোড়া কিন্তু আমার এখানে নাই, আপনারা খেয়াল করছেন, ওকে।
ডিয়ার ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই দেখুন ছোলা, এটা তো রান্না ছোলা ছিল, আমি দেখিয়েছিলাম রান্না ছোলা, এটা তো আপনারা দেখেছেন। কিন্তু এইখানে কিন্তু আপনারা যেটা দেখছেন, এখানে কিন্তু কিছু আলাদা কাঁচা ছোলা রয়েছে, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এরপরে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই কাঁচা ছোলা খেলে আবার শক্তি, মানে একটা এনার্জি পাওয়া যায়, মানে এনার্জেটিক অবস্থা ফিল করবেন শরীরে, এটা ভালো। আর এর পাশাপাশি যেটা দেখছেন, আমি বলেছিলাম কিছু বাদাম যদি সম্ভব হয় আপনার পক্ষে, যে এগুলো খুব ব্যয়বহুল, আমি অল্প অল্প করে মাঝে মাঝে কিনে বাসায় রাখি, চেষ্টা করি খাবার জন্য। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটারও খোসা ছাড়ানো, এটাকে বলা হয় আখরোট। আখরোট ভেরি গুড ফর হেলথ, এটা ইটস অলসো গুড ফর আওয়ার ব্রেইন, মেমোরির জন্য অনেক ভালো। তো এইটা হচ্ছে আখরোট, আপনারা পারলে সম্ভব হলে খাবেন, বাজার থেকে কিনতে পারেন। এই সাদা যে বাদামটা, এই বাদামটার নাম হচ্ছে কাঠ বাদাম আমরা বলে থাকি। এর উপরে বাদামি রঙের একটা আবরণ থাকে, সেই আবরণটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, পরে উঠাই ফেলেছি, ব্যাস এটা হয়ে গেল। এখানে বাদাম মাত্র 3 পিস আছে, আখরোট 2 পিস আছে। আচ্ছা, এই যে সবুজ রঙের যে বাদামটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের বাদাম, এটাকে বলা হয় পেস্তা বাদাম। পেস্তা বাদাম মাত্র কয়েক পিস আছে। আর এই যে 2 পিস দেখতে পাচ্ছেন বাদাম, তো ডিয়ার ভিউয়ার্স, এই যে বাদামটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এখানে মাত্র 2 পিস বাদাম আছে, একটু বেশ বড় সড়ো আকারের। এই বাদামটার নাম হচ্ছে কাজু বাদাম, আপনারা অনেকেই হয়তো চেনেন এটা। তো কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে কাঠবাদাম যেটাকে আমরা বলে থাকি, তারপরে আখরোট আর এই যে ছোলা, এগুলো খেলে দেখা যাচ্ছে একটা এনার্জেটিক ফিলিংস কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তবে যারা খাচ্ছেন না তারা হয়তো প্রশ্ন করবেন, স্যার আমরা তো এই ধরনের বাদাম খাচ্ছি না বা খাই না, বা মাঝে মধ্যে আমরা কি পাবো না এনার্জি? ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে। যেটা খাচ্ছেন আল্লাহর ইচ্ছায়, সেটা আল্লাহর অশেষ রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আচ্ছা, তো এই যে গেল ফল বা এই যে খাবারগুলির পর্ব, এখানে কিন্তু খুব বেশি ভাজা পোড়া নাই বললেই চলে। আমি বলেছিলাম ডাবের পানি খাবেন বেশি বেশি। এই দেখুন আমার এই পটটাতে কিন্তু যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অর্ধেক মতো আছে, এটা কিন্তু একটা ডাবের পানি। এই পটটাতে আমি রেখেছি, একটু ভিজিয়ে রেখেছিলাম। ওই ডাবটা হচ্ছে বিশেষ করে আমরা বাসায় কোনো পানির মধ্যে বা বালতি বা কোনো পটের মধ্যে ভিজিয়ে রাখলে ওই পানিটা বেশ ঠান্ডা হয়। অনেকে আবার ফ্রিজে রেখে দেয়, ফ্রিজের ডিরেক্ট ঠান্ডা পানি খাবেন না, দেন ইউ মে ক্যাচ কোল্ড, ঠান্ডা লাগতে পারে, ঠিক আছে। ট্রাই টু অ্যাভয়েড, এটা এড়ানোর চেষ্টা করবেন। তাহলে ডাবের পানি খাবো ইনশাআল্লাহ। আর কি আছে দেখাই, সেটা হচ্ছে যে জুস। এই জুসটা হচ্ছে, এটাকে বলা হয় যে এক ধরনের মিল্ক শেক, যেটা হচ্ছে খেজুর। এই যে খেজুরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই খেজুরটা দিয়েই কিন্তু এই মিল্ক শেক, অর্থাৎ এখানে আপনি দুধের সাথে খেজুরটা মেশাতে পারেন। তবে এর মধ্যে আমরা দুধ এবং হালকা চিনিটা অ্যাভয়েড করবেন, চিনিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। হালকা পরিমাণ চিনি, দুধ এবং খেজুর কয়েকটা, আর হচ্ছে এগুলো দিয়ে মিক্সড করলে হয়ে গেলো একটা মিল্ক শেক। আর পাশাপাশি এর মধ্যে আমি আবার কিছু ছেড়ে দিয়েছি, কি বলে ইসুপগুলের ভুসি, আপনারা অনেকে জানেন যে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো ইসুপগুলের ভুসিটা এর মধ্যে আমি দিয়েছি। এর মধ্যে ইসুপগুলের ভুসি দেওয়ার কারণে কি হয়, যে এটা কিন্তু আমার শরীরের জন্য অনেক ভালো হবে। বিশেষ করে আমি ওই যে একটু আগেই বলেছিলাম যে আপনারা খাবেন, কলা খাবেন, কোষ্ঠকাঠিন্য দূর করে কলা খেলে। তারপরে কোষ্ঠকাঠিন্য সমস্যা আমাদের আছে তা বলছি না, আলহামদুলিল্লাহ নাই, তবে যাদের আছে তারা ইসুপগুলের ভুসিটা কিন্তু বিভিন্ন শরবত বা আপনি পানির সাথে চিনির সাথে হালকা মিশিয়েও ওটা ইফতারির সময় পান করতে পারেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। তবে এই শরবতটাতে, এরকম শরবত আমি প্রায় আমাদের তৈরি করা হয়, আমরা খাই। তো মিল্ক শেক তো বিভিন্ন ধরনের হতে পারে, আপনারা জানেন। তো এইটার মধ্যে আমরা মাঝে মাঝে যেটা করি, সেটা হচ্ছে যে জানি না আপনারা এটা করেন কিনা বা আপনাদের কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে। এই যে আমার ছোট্ট একটা বাটি বা পাত্রে, এখানে তো আমরা এই মিল্ক শেক যখন তৈরি করি, বিশেষ করে আমরা যখন এই মিল্ক শেকটা তৈরি করি বা বিভিন্ন ধরনের মিল্ক শেক তৈরি করা হয় শরবত, তখন আমরা চেষ্টা করি, এই দেখেন এখানে সবুজ এক ধরনের গুঁড়া যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আসলে এটা কি জানেন, এটা খুবই কমন একটা জিনিস। এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম না যে লেবু, এটা কি লেবু ছিল, কাগজি লেবু, কেউ বলি পাতি লেবু, ভাতের সাথে আমরা খেয়ে থাকি। এই লেবুর পিঠটা দেখেন তো, এই পিঠটা কিন্তু সাদা সাদা, হ্যাঁ, সবুজ নাই। মানে এই পিঠ থেকে যে পিঠের খোসাটা, এই খোসাটা কিন্তু ঘষে যে কোনো কিছু দিয়ে আপনি উঠাতে পারেন। এই ঘষে খোসাটা কিন্তু এই যে এখানে আলাদা করা হয়েছে। এই খোসাটা আমি কি করব, এই শরবতের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে খোসা যে খেয়ে ফেলবো তা না, ওটা চিবিয়ে ফেলে দেওয়া যেতে পারে, বাট এটা মেশানোর ফলে একটা লেমন বা লেবুর একটা আলাদা স্বাদ পাওয়া যাবে। আপনি হয়তো বলতে পারেন যে তাহলে তো লেবুর রস নেওয়া যেতে পারতো। না, লেবুর রস দরকার নাই, এটা মিশালে একটা আলাদা ফ্লেভার আসবে। যদি কখনো করেন, মিশিয়ে দেখবেন, ইনশাল্লাহ তখন বলবেন যে স্যার ইউর রাইট, ঠিক বলেছেন। তো এটা আমরা করব। তবে এটা কিন্তু আপনারা কমলা লেবু বা মালটা যে ধরনের লেবু আছে, ওটার খোসাটা ওরকম ঝুরে বা ঘষে উঠায় সেটাও মিক্সড করতে পারেন, আবার এটাও মিক্সড করতে পারেন। খুব টেস্টি একটা জিনিস, হ্যাঁ, এবং স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটা ইট কন্টেন্স ভিটামিন সি, আই থিঙ্ক ইউ নো, ওকে, আপনারা জানেন হয়তো বা, এটা ভিটামিন সি রয়েছে।
তো এই গেল খাবারের পর্ব। শরবত আর কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, মূলত যেটা করি আমরা, প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা পানি পান করি ইফতারের সময়, পানি পান করে এই খেজুরটা দিয়ে শুরু করি মূল খাওয়াটা। এটাও শুরু করবেন, এটা সুন্নাত। আর এই যে চিড়া, এই চিড়াটা একটু অন্য ধরনের চিড়া, এটাকে টিস্যু চিড়া বলে, বাট সিম্পলি আমরা যে চিড়াগুলো খাই, চিড়া এক কথায় চিড়া, চিড়াটা ভিজানোর পরে আপনারা হয়তো অনেকে গুড় পছন্দ করেন কিনা জানি না, বাট পার্সোনালি আই লাইক ইট। তো আমরা গুড় পছন্দ করি। এই দেখেন, এটা পাত্রে গুড় আছে, এই গুড়টা আমরা এই চিড়াটা হালকা ভিজিয়ে এবার গুড়টা মিশিয়ে এই চিড়ার সাথে একটু লেবুর রস আমরা দিই, হালকা পরিমাণ লবণ, 1 চিমটি, বেশি লবণ না খাওয়াই ভালো, কাঁচা লবণ মিশায় এই চিড়াটা আমরা খাই। খাওয়ার পরে পানি খাই, পানি খাওয়ার পরে মনে করেন যে আমরা নামাজে চলে যাই। তার মানে কি, শুধু চিড়া খেলাম, চিড়া খেয়ে নামাজে চলে গেলাম, ঠিক আছে। তবে মাঝে মাঝে চিড়ার সাথে হয়তো কলা মিশাই অথবা মিশাই না, বাট সিম্পলি আমরা গুড় মিশাই, হালকা চিনি না, গুড় এবং হালকা লবণ মিশাই চিড়াটা খাই, খেয়ে পানি খেয়ে আমরা নামাজে যাই। মাগরিবের নামাজ পড়ার পর ফিরে এসে তারপরে এইগুলো, আপনারা আবার ভাববেন না যে এত খাবার দেখালাম বা এত সব খেতে তাহলে তো নামাজের সময় চলে যাবে। সো এই ধরনের খাবার যদি আমরা খাই, আর ইফতারের সময় কম পানি পান করবেন, বেশি পানি পান করবেন না, পরে আস্তে আস্তে ধীরে ধীরে পানি পান করবেন, তাহলে ইউ উইল ফিল ফ্রেশ। সো এইভাবে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আশা করি আল্লাহর ইচ্ছে আপনারা সুস্থ থাকবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইফতারের আর অল্প সময় বাকি আছে, আমাদের প্রিপারেশন নিতে হবে। সো হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফিজ।